আমার মতো বহু বাঙালি খাদ্যপ্রেমিকের পছন্দের খাদ্য তালিকার শীর্ষস্থানে কিন্তু কাবাব খাবারটি রয়েছে। এটি বাঙালি খাবার না হলেও আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে। সেই জন্য প্রতিবার একই ধরনের কাবাব ট্রাই না করে একটু আলাদা ধরনের কাবাব ট্রাই করলে কেমন হয়। তো সেই জন্য একটা নতুন রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। সো হাই ফ্রেন্ডস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মডার্ন বাঙালি রান্নাঘর। তো আজকে আমাদের রেসিপি সোয়া শাহি কাবাব। এবার প্রথমে আমি এখানে 2 প্যাকেট মতো সয়াবিন নিয়ে নিয়েছি। এরপরে সয়াবিনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে আবার জল দিয়ে কিছুক্ষণ আমাদের ভিজিয়ে রাখতে হবে যাতে সয়াবিনটা আমাদের ভালো করে ফুলে যায়। পরে কাবাবের জন্য একটা মশলা আমাদের বানিয়ে নিতে হবে। সেই জন্য 1 চামচ গোলমরিচ, 1 চামচ লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 2 চামচ জিরে, 1 চামচ এলাচ ও কিছুটা আমাদের দারচিনি নিয়ে নিতে হবে। তারপরে এগুলোকে আমাদের শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিতে হবে। আর ফ্লেমটা এই সময় আমাদের লো টু মিডিয়াম হিটে যেন থাকে। এরপরে কিছুক্ষণ রোস্ট হয়ে যাওয়ার পরে আমাদের দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো নুন, যাতে আমাদের মশলাটা ব্যালেন্স থাকে। পর মশলাটা ঠান্ডা করে আমাদের মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এরপর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমাদের ফাইন চপ অর্থাৎ কুচি কুচি করে কেটে নিতে হবে, যাতে মিক্সিং করার সময় খুব ভালোভাবে পেস্ট হতে পারে। পর 3টে গোটা লঙ্কাকে ফাইন চপ করে নিতে হবে। তোমরা নিজেদের ঝাল হিসেবে নিয়ে নিতে পারো। তারপর নিয়ে নিতে হবে কিছুটা মতো ধনে পাতাটাকেও আমাদের ভালো করে ফাইন চপ করে নিতে হবে। এরপর 2টো মিডিয়াম সাইজের আলুকে নিয়ে নিতে হবে এবং 1/4 করে কেটে নিতে হবে, যাতে ভালো করে সিদ্ধ হতে পারে। পর গ্যাস অন করে তার উপর আমাদের একটা কড়াই বসিয়ে দিতে হবে এবং কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে। জলের মধ্যে আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে আলুগুলো যখন মিডিয়াম সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে আমাদের সয়াবিনগুলোকে দিয়ে দুটো জিনিসকেই ভালো করে আমাদের সিদ্ধ করে নিতে হবে। পর একটা বোলের মধ্যে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে সয়াবিন ও আলু সিদ্ধটাকে আমাদের দিয়ে দিতে হবে। এরপর আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি ও ধনেপাতা কুচি। তারপরে সব কিছুকে আমাদের একবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিতে হবে, 1 চামচ মতো চিনি, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো আগে থেকে বানিয়ে রাখা সেই মশলাটা আমাদের দিয়ে দিতে হবে। এরপরে আরও একবার সয়াবিন ও আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচ বা একটা খুন্তির মাধ্যমে, যাতে করে পুরো মশলাটা সয়াবিন ও আলুর মধ্যে ভালো করে মিশতে পারে। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা করে আমাদের সয়াবিন ও আলুটাকে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর সয়াবিন পেস্টের মধ্যে 2 চামচ মতো আমচুর পাউডার, 1 চামচ মতো নুন ও 3 চামচ মতো ময়দা আমাদের দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বা মেখে নিতে হবে। এবং মাখার সময় যেন আমাদের মনে থাকে ডোটা যেন আমাদের একটু শক্ত শক্ত তৈরি হয়। এরপর ডোটা ভালো করে মাখা হয়ে গেলে আমাদের ডোটাকে কাবাবের শেপ দিতে হবে। সেই জন্য হাতের মধ্যে আমাদের ভালো করে আগে তেল লাগিয়ে নিতে হবে। এবার কিছুটা ডো আমাদের হাতের মধ্যে নিয়ে যেরকম বার্গারের টিক্কি হয় সেরকম টিক্কির আকারে আমাদের করে নিতে হবে, ভিডিওতে যেমন দেখানো হচ্ছে। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে অর্থাৎ ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে আমাদের তেল গরম বসিয়ে দিতে হবে। আর এইটার জন্য আমাদের ননস্টিক ফ্রাইং প্যানই লাগবে। আর তেলটাকে লো টু মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। তারপরে একদিকে কাবাবগুলো বানাতে হবে, অন্যদিকে ফ্রাইং প্যানের মধ্যে দিতে হবে। এবার প্রথমে আমাদের মনে রাখতে হবে প্রথম 30 সেকেন্ড আমাদের কাবাবগুলোকে ধরা যাবে না। 30 সেকেন্ড পর যখন কাবাবটা একটু সলিড হয়ে আসবে তখনই আমাদের কাবাবটাকে পাল্টাতে হবে, নয় কাবাবগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে লো টু মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট কিংবা 5 মিনিট মতো আমাদের ভালো করে ভেজে নিতে হবে কাবাবগুলোকে, বা বলতে পারো আমাদের গ্রিল করে নিতে হবে কাবাবগুলোকে। তাহলেই রেডি এরকম সোয়া শাহি সুস্বাদু কাবাব। তো বানিয়ে ট্রাই করার কিন্তু একবার অনুরোধ রইল। সবশেষে পেঁয়াজ আর কাসুন্দি লাগিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন।